আপু, হ্যাঁ বল। আমি একটু উপরে যাই। ওই যে আমাদের নতুন ভাড়াটি আছে না, ওর সাথে একটু কথা ছিল। ইদানিং দেখছি ওর বাসা অনেক নোংরা, তাই একটু আমি চাচ্ছিলাম ওর সাথে কথা বলতে। আমি একটু যাই। খাওয়াটা শেষ কর, তারপর যাবে। আপু, আমার খাওয়া শেষ, আমি আর খাবো না। আমি যাবো আর আসবো, 2 মিনিটের ভিতরে চলে আসবো। ঠিক আছে। ঠিক আছে। ওদেরকে ভালো করে বলিস ময়লা আবর্জনা যাতে না ফেলে। আজকাল ভাড়াটিয়াতে যে কি হয়েছে, বাসা বাড়ি একদম ক্লিন রাখে না। ঠিক আছে আপু, বলবো। কথাও বলতে দেয় না ঠিক মতো। যা। এই, তুমি কি পাগল হয়ে গেছো? আপুর সামনে তুমি এসব কি করতেছিলে? যদি আপু একটা বার জানতে পারতো তাহলে কি ভাবতো যে আমরা কি থেকে না কি করে ফেলি। দেখো, তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, নেক্সট টাইম থেকে এমন ঝামেলা আর কখনোই করবে না। ঝামেলা হবে? হোক ঝামেলা, তাতে আমার কি? দেখো আমার না টলারেট হচ্ছে না, সেজন্যই তো তোমাকে উপরে ডেকেছি। আচ্ছা, তুমি এসব কি বলছো? তুমি কি আমাকে ব্ল্যাকমেল করছো? ব্ল্যাকমেল? তোমাকে আমি ব্ল্যাকমেল করছি? দেখো, ভাবি হিসেবে তোমার প্রতি আমার তো একটু অধিকার আছে, তাই না? আছে না অধিকার? আছে অবশ্যই। আর আমার কাছে যে তোমার যে গোসলের ভিডিওটা আছে না, সেটা যদি আমি একবার ভাইরাল করে দেই ফেসবুকে, তাহলে তোমার মান সম্মান থাকবে? তোমার এই ফ্যামিলির মান সম্মান থাকবে? আর তোমার হাজবেন্ডের মান সম্মান থাকবে? তোমার হাজবেন্ড তো আবার আইনজীবী, তাই না? সো একটু চিন্তা ভাবনা করে কথা বলবে। যেহেতু আমার অধিকার আছে সেহেতু করতে দাও, বুঝতে পেরেছো? ও আচ্ছা, এই জন্য তুমি এই সুযোগের অপব্যবহার করছো। দেখো, আমি তোমাকে ভালোই ভালোই বলছি ভিডিওটা ডিলিট করো, তা না হলে আমার মান সম্মান যাবে, একদিন কিন্তু তোমার কিন্তু মান সম্মান যাবে। তুমি কিভাবে আমার ভিডিওটা করলে? দেখো, আমি তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, প্লিজ তুমি ভিডিওটা ডিলিট করে দাও। আর দেখো, এই ভিডিওটা যদি ভাইরাল হয় তাহলে আমার মান সম্মান কোথায় যাবে? দেখো, এমনটা প্লিজ তুমি করবে না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এই ভিডিও আমি ডিলিট করে দেবো, একদম পাক্কা, অবশ্যই ভিডিও ডিলিট করে দেবো। কিন্তু তার আগে ওয়ান্স মোর মেক মি হ্যাপি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে একটা কথা বলো, তুমি কি তাহলে ভিডিওটা ডিলিট করে দিবে? একদম একদম ডিলিট করে দেবো। শুধু একবার আমাকে খুশি করে দাও, তারপরে ভিডিও ডিলিট করে দেবো, পাক্কা। এই ছেলে, এই, তোর সমস্যা কি? হ্যাঁ, তোর কি ঘরে মা বোন নাই? একটা মেয়ের সাথে এরকম আচরণ তুই কোন আক্কেলে করিস? এত সাহস তুই কই পাস? আপু, তুমি তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। কিন্তু তুই আমাকে এটা বল যে এই সামান্য একটা ছেলের একটু ভয় দেখানোতে তুই এতটা ভয় কেন পেলি? আর তুই ওর এসব কুপ্রস্তাবে রাজি কেন হচ্ছিস? না, মানে আপু, তুমি এসব কিভাবে জানলে? আমি যখন ডাইনিং টেবিলে বসে নাস্তা করছিলাম তোর সাথে, তখনই আমি আর চোখে সব কিছু দেখতে পাই। আর তারপর এই দরজার আড়াল থেকে আমি সমস্ত ঘটনার ভিডিও করি। আর অলরেডি আমি পুলিশকেও ইনফর্ম করে দিয়েছি। পুলিশ অ্যাজ সুন অ্যাজ পসিবল এখানে উপস্থিত হয়ে যাবে। আর তারপর তোকে কী করবে দিতে জানিস? এক্সকিউজ মি ম্যাডাম, পুলিশে ইনফর্ম করবেন আপনি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, শিওর করুন, আপনি পুলিশ ইনফর্ম করুন। যদি আপনি আপনার ফ্যামিলির মান সম্মান না বাঁচাতে চান, তাহলে অবশ্যই আপনি পুলিশ ইনফর্ম করতে পারেন। আমার তাতে বিন্দু মাত্র কোনো আফসোস নাই, বুঝতে পেরেছেন আপনি? যদি আপনি আপনার ফ্যামিলির সম্মান বাঁচাতে চান, তাহলে আপনি পুলিশকে কমপ্লেন করবেন। আর এটা আমি খুব ভালো করেই জানি, তাই না? আর আপনি অবশ্যই চান যে আপনি আপনার ফ্যামিলির ইজ্জত বাঁচান। আর যদি আপনি পুলিশকে একবার ইনফর্ম করেন, তাহলে কিন্তু ভালো হবে। আর আপনি হয়তো জানেন না যে আপনার বোনের কত রকম ভিডিও যে আমার ফোনে আছে, সেটা আপনি একবারও ভাবতে পারবেন। আপনার বিশ্বাস হচ্ছে না তো, তাই তো? ঠিক আছে, আপনার বিশ্বাস করার জন্য আমি আপনাকে প্লে করে দেখাচ্ছি। এই যে দেখুন আপনি। এই রে, তোর ফোন আমি আমার কাছে নিয়ে গেলাম। এবার তোর কাছে কি আছে? এবার তোর কাছে কোনো প্রমাণই নেই। পারলে আমার কাছ থেকে তোর এই ফোন নিয়ে দেখ। অলরেডি পুলিশ এখানে চলে এসেছে। আর এইবার তোকে কি করবে তুই খুব ভালোভাবেই জানিস। আর বাকি রইল ভিডিওর কথা, সেটা তো আমার কাছে। এখন তুই কি করবি? কোন দিকে পালাবি তুই?
আপু তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি, কিন্তু তুই ঠিক নেই। তোর একটা কথা মাথায় আসা উচিত ছিল যে এরকম একটা ঘটনা যেহেতু তোর সাথে হয়েছে, ব্যাপারটা আমাকে ইনফর্ম করা উচিত বড় হিসেবে। তুই হয়তো বা আমাকে আপন করে নিতেই পারিস নি। মনে করেছিস আমি যা তোর কোনো হেল্প করবো না। তোর উচিত ছিল ব্যাপারটা আমাকে ইনফর্ম করার, তারপর তুই দেখতি যে আমি কি করি। আপু তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে কোনো কিছু শেয়ার করতে পারিনি। আসলে আমি অনেক ভয়ে ছিলাম যখন থেকে আমি জানতে পেরেছি যে ওর ফোনে আমার একটা ভিডিও আছে আর ও আমাকে ব্ল্যাকমেল করে যাচ্ছে। তখন আমি কি করব নিজেও বুঝতে পারিনি। এই জন্য আপু তোমাকে আমি কোনো কিচ্ছু জানাতে পারিনি। ও আমাকে দিনের পর দিন এই ভিডিওটা নিয়ে ব্ল্যাকমেল করিয়ে যাচ্ছে। কিন্তু আপু আমি কোনো কিছু বলতেও পারিনি, কারণ আমি তো একটা মেয়ে মানুষ। আমার ভিডিও যখন সোশ্যাল মিডিয়াতে আপলোড হবে তখন আমার মান সম্মান কোথায় যাবে একটাবার ভাবো। আমি সেই ভয়ে আপু তোমাকে আমি কোনো কিচ্ছু বলতে পারিনি। প্লিজ আপু তুমি আমাকে ক্ষমা করে দাও, এমন ভুল আমার দ্বারা আর কখনো হবে না। আর আপু বিশ্বাস করো, আমিও জানতে পারিনি যে ও কখনোই ভিডিওটা করেছে। আমি যদি একটাবার বুঝতে পারতাম তাহলে এই কাজটা আমার দ্বারা কখনোই হতো না, বা ও কখনো আমার এই ভিডিওটা করতে পারতো না। প্লিজ আপু তুমি আমাকে ক্ষমা করে দাও, আর এসব কথা কাউকে বলো না। আপু আর একটা জিনিস আমি অলওয়েজ ভেবেছি, আমার এই ভিডিওটা যদি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয় তাহলে আমার মান সম্মান কোথায় যাবে, বা আমার পরিবারের মান সম্মানটা কোথায় যাবে। এই কথা ভেবে আপু আমি ওর সব কথায় রাজি হয়ে গেছি, সব কথা হ্যাঁ বলে দিয়েছি। আর এই জন্য আপু আমি তোমাকে কোনো কিছু বলতে পারিনি। প্লিজ আপু তুমি এসব কথা কাউকে বলো না। ভাইরাল করা কি এতই সহজ? দেশে সাইবার ক্রাইম নামের একটা আইন আছে, সেটা হয়তো বা তুই ভুলে গিয়েছিলি। যাই হোক, এগুলো নিয়ে তোর সাথে আমি এখন কথা বাড়াতে চাই না। তুই তোর হাজব্যান্ডকে এক্ষুনি ফোন দিয়ে বাসায় আসতে বল, আর আমরা 3 জন মিলে একসাথে থানায় যাব আর ওর নামে মামলা করবো। ঠিক আছে।